2024 আইপিএলে মুস্তাফিজুর রহমান ছিল চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে দলটির হয়ে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ খেলতে পারেননি ফিজ। মুস্তাফিজুর রহমান খেলেছেন 9টা ম্যাচ। 9 ম্যাচে দলের সঙ্গে ছিলেন ফিজ। সেখানে টাইগার এই পেসারকে 9 ম্যাচের 9টিতেই একাদশে রেখেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির আস্থার প্রতিদান দিয়ে মুস্তাফিজুর রহমান সেই 9 ম্যাচ থেকে শিকার করেছেন 14 উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 আসরে চেন্নাই সুপার কিংসের তো বটেই, গোটা আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সবার উপরে লম্বা সময় ধরে ছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর অবশ্যই তার দেশে ফিরে আসার পর পরিবর্তন হয়েছে সবকিছু। 14 উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমানকে আরও একবার চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াডে ধরে রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। তেমনই কিছুর ইঙ্গিত এবার দিয়েছে চেন্নাই সুপার কিংস। 2025 সালের আইপিএলের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এর আগে নিজেদের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে চেন্নাই। মুস্তাফিজুর রহমানকে ভালোভাবেই মনে রেখেছে দলটি। ফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। 6 সেপ্টেম্বরকে ফিজ ডে ঘোষণা করেছে তারা। মুস্তাফিজুর রহমানের জন্মদিনে লম্বা এক পোস্ট করেছে চেন্নাই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে ফিজের বোলিং অ্যাকশন নিয়ে ভিডিও পোস্ট করেছে চেন্নাই। এখানে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের অনুশীলন কিট পরে বোলিং করছেন। মুস্তাফিজুর রহমানের এই ভিডিও আপলোড করে ক্যাপশনে ফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস, যার মধ্য দিয়ে ফিজকে নিয়ে তাদের পরিকল্পনা সুস্পষ্টভাবে জানিয়েছে দলটি।